কেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না ফ্রিজের মুখ বাঁধা। বগুড়ায় মা হত্যার ঘটনায় উন্মোচিত হলো নতুন রহস্য। ছেলে নয় বরং ভাড়াটিয়ার হাতে খুন হন গৃহবধূ উম্মে সালমা বেগম। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। নিজের মাকেও হারালেন এবং খুনের মিথ্যে দায় নিজের কাঁধেও নিলেন। এই দুঃখ কোথায় রাখবেন সাদ বিন আজিজার রহমান? বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে নিহতর ছেলে নয় বরং ভাড়াটিয়ারাই ঘটিয়েছে এই হত্যাকাণ্ডটি। অবশ্য এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। শুক্রবার দুপুরে দুপচাঁচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইল ফোনের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া আক্তার স্বীকার করেন, 4 বাসাকে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি উম্মে সালমা বেগম টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ ছিলেন মাবিয়া। এর জেরে 2 সহযোগী সুমন চন্দ্র সরকার এবং মোস্তেককে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে যান তারা। আর সেই খুনের দায় চাপানো হয় নিজের গর্ভে ধারণ করা আপন ছেলের প্রতি। এর আগে গেল রোববার বগুড়ায় নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজিয়া মঞ্জির বাড়িতে খুন হন উম্মে সালমা নামক এক গৃহবধূ। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজার রহমানকে গ্রেফতার করা হয়। সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছে সে। এ নিয়ে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে তোলপাড় শুরু হয়। কিন্তু এবার পুলিশি তদন্ত বেরিয়ে এলো নতুন এক রহস্য। ছেলে নয় বরং ভাড়াটিয়াই খুন করে তাকে ডিপ ফ্রিজে রেখে যান।